নমস্কার বন্ধুরা, আমার রান্নাঘরে সবাইকে স্বাগত। আজ বানিয়েছি এই কাঁচা আম দিয়ে দারুণ সুন্দর একটা আচার। আর এই আচারের রেসিপিটা ভীষণই তাড়াতাড়ি হয়ে যায়। তো চলো দেরি না করে কিভাবে বানিয়েছি সেটা দেখে নিই। প্রথমেই আমি এখানে বেশ বড় সাইজের 3টে আম নিয়ে নিয়েছি। এই আমের ওজন মোটামুটি 500 থেকে 600 গ্রাম হবে। আমগুলোকে প্রথমেই ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে নিয়েছিলাম। তারপরে এখন এই আমগুলোকে দেখো ঠিক এই রকম গোল গোল করে আমি কেটে নিচ্ছি। আর এই আমগুলোর কাটার সময়টাতে একটুখানি দেখে নিতে হবে যে একটু মোটা ধরনের কেটে নিতে হবে। একদম পাতলা করে কাটলে কিন্তু এই আচারটা ভালো হবে না। একটু যাতে মোটা হয় ঠিক সেই রকম মাপে করে এরকম গোল গোল করে কেটে নিতে হবে। আর গোল গোল করে কাটার পর তারপরে এর মধ্যে যে বীজটা আছে সেই বীজটা আমি ছাড়িয়ে রেখে দিয়েছি। আর এখন কি করতে হবে, এখন একটা কড়াই নিয়েছি, কড়াইয়ের মধ্যে এই আমের টুকরোগুলো বেশ সুন্দর করে একটু সাজিয়ে দিচ্ছি। আমগুলো দেখো একটা একটা করে আমি সব সাজিয়ে দিচ্ছি আর দেখতেও বেশ ভালো লাগছে, আর কিছুই করতে হবে না। আর এখন আমি এরকম এক বাটি আমি চিনি নিয়েছি। চিনিটা তোমরা তোমাদের আমের কীরকম টেস্ট সেই টেস্ট অনুযায়ী তোমরা চিনিটা ইউজ করবে। আর এখন এটাকে ঢেকে দেবো যতক্ষণ পর্যন্ত না চিনিটা গলে। তবে এখন কিন্তু আমি এখনো পর্যন্ত গ্যাসটা অন করিনি, আমি এরকমভাবেই এটাকে রেখে দেব। দেখো আমি কিছুক্ষণ পর দেখছি যে চিনিটা গলে গেছে কিনা। দেখো চিনিটা পুরোপুরি গলে গেছে, একদম কিন্তু জল হয়ে গেছে। এরকম অবস্থাতে আমি গ্যাস অন করে দিয়েছি আর এখন একটু নেড়ে চেড়ে দিচ্ছি যাতে করে আমটা বেশ ভালোভাবে এই রসের মধ্যে ডুবে যায়। আর এখন একটু টেস্টের জন্য আমি হাফ চামচ লাল লঙ্কার গুঁড়ো দিয়েছি আর হাফ চামচ হলুদ গুঁড়ো দিয়েছি। এটা পুরোটাই অপশনাল। যদি তোমরা এই আচারটা একটু ঝাল ঝাল খেতে চাও তাহলে লঙ্কার গুঁড়োটা দিতে পারো, আদারওয়াইজ না দিলেও চলবে। আর এখন আমি ঢাকনা বন্ধ করে দেবো যতক্ষণ পর্যন্ত না আমটা পুরোপুরি সেদ্ধ হয়। এই ফাঁকে একটা মশলা তৈরি করব। এখানে 1/4 চামচ আমি কালো জিরে নিয়েছি, 1/4 চামচ জিরে নিয়েছি আর 1/4 চামচ আমি মৌরি নিয়েছি। এটা তিনটেই বেশ ভালো করে হালকা এরকম করে একটুখানি ভুনে নিতে হবে। দেখো এসে একটু গন্ধ ছড়িয়েছে আর এখন এটাকে আমি হামাল দিস্তে এটাকে কুটে নেব। আর এই মশলাটা বা যে কোনো আমের আচার বা যে কোনো আচারের মশলা একটুখানি কুটে নিলে কিন্তু আচার কিন্তু আরও বেশি টেস্ট হয়। তোমরা চাইলে এটা মিক্সিতেও পেস্ট করে নিতে পারো, আমি এখানে হামাল দিস্তিতে এটা কুটে নিয়েছি। দেখো কুটে এটাকে রেখে দিয়েছি। আর এখন 1/4 চামচ আমি ধনের পাউডার ইউজ করেছি। তোমরা চাইলে এখানে প্রথমেই গোটা ধনে এখানে দিয়ে এটা কুটে নিতে পারো। আর এখন দেখো এটা মোটামুটি বেশ সেদ্ধ হয়ে গেছে, আর যেহেতু হলুদ দিয়েছি সেহেতু কালারটাও পুরোপুরি চেঞ্জ হয়ে গেছে। আর দেখো এখনও কিন্তু একটা আমও কিন্তু ভাঙেনি, বেশ সুন্দরভাবে কিন্তু সেদ্ধ হয়ে গেছে। আর এখন আমি একটু ফুল ফ্লেমে মোটামুটি 2 থেকে 3 মিনিট এরকমভাবে ফুটিয়ে নেব। এখন আমি 2-3 মিনিট ফোটানোর পর আঁচটাকে একটুখানি কম করে দিয়েছি। আর এখন যে মশলাটা কুটে নিলাম সেই মশলাটাও আমি পুরোটাই দিয়ে দেব। মশলাটা দিয়ে দিয়েছি। মশলাটা দিয়ে দেওয়ার পর আরেকবার ভালো করে এরকম হালকা হালকা করে নেড়ে দেব, যাতে করে মশলাটা যেহেতু ড্রাই সেহেতু এই মশলার মধ্যে যাতে রসটা ভালো বেশ ঢুকে যায় বা আমের মধ্যেও সমস্ত মশলাটা যেন একদম ঢুকে যায়। আর এরপরে আমি একটুখানি 2 থেকে 3 মিনিট আরেকবার এরকম হালকা করে ফুটিয়ে নিয়েছি। আর দেখো আমি এখন গ্যাস অফ করে দিয়েছি। এখন এই আচারটাকে ঠান্ডা করতে দেবো। আর এরকম লুজ অবস্থাতে এটাকে নামিয়ে রাখতে হবে। আর এখন দেখো পুরোপুরি আমি ঠান্ডা করে নিয়ে তারপর তোমাদেরকে দেখাচ্ছি আচারটা কীরকম হয়েছে। আচারটা দেখো পুরো একদম চেঞ্জ হয়ে গেছে কালারটা, আর পুরো আচারটা পুরো একদম সেট হয়ে গেছে। আর আচারটা কিন্তু তোমাদেরকে দেখাবো যে আমগুলোও কিন্তু একদম পুরোপুরি গোটা রয়েছে। আমগুলো চলো তোমাদেরকে দেখিয়ে দিই যে আমগুলো কতটা গোটা গোটা রয়েছে। দেখো তোমাদেরকে আমি দেখাচ্ছি আমগুলো পুরোপুরি কিন্তু একদম গোটা গোটা রয়েছে। ওই যে প্রথমেই বললাম যে আমগুলো তোমরা একটু চাইলে একটু মোটা মতো কাটলে কিন্তু এই আমগুলো একদম পুরো গোটা গোটা থাকবে। আর এই আচারটা ভীষণই খুব তাড়াতাড়ি হয়ে যায়। আর এই আচার কিন্তু করতে একদমই সময় লাগে না। এই আচারটা তোমরা অনেক দিন পর্যন্ত এটাকে সংরক্ষণ করে রেখে দিতে পারো।
তোমাদের একবার আচারটা নেড়ে চেড়ে দেখিয়ে দিচ্ছি যে আচারটা কতটা সুন্দর হয়েছে। একদম কিন্তু টাইট হয়ে যায়নি। এই চিনির পরিমাণটা আর এই আচারের জাল দেওয়ার সময়টা যদি ঠিকঠাক থাকে তাহলে ঠিক আমার মতোই এরকম আচার তৈরি হয়ে যাবে। এই আচারটা আমি এখন একটা কাচের শিশিতে রেখে দেবো। কাচের শিশিতে আচার রেখে দিলে আচার কিন্তু অনেক দিন পর্যন্ত থাকে। তো এখন এই কাচের শিশিতে রেখে দিয়েছি। আর আচারটা তোমরাই দেখলে যে কতটা তাড়াতাড়ি হয়ে গেল আর কোনো উপকরণই লাগলো না, শুধুমাত্র দুটো উপকরণ দিয়ে এতটা সুন্দর আচার তৈরি হয়ে গেল। তো তৈরি হয়ে গেল আমার আমের বার্মিজ আচার। এই আচারের রেসিপিটা যদি তোমাদের কারোর ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করো, কমেন্ট করো, আর পারলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। ভালো থেকো, নমস্কার।